কিছুক্ষণ আগে সূর্য ডুবেছে, পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরছে নিজ নিজ বাসায়। মুরাদও কিছুক্ষণ আগে খেলা শেষ করে এইমাত্র বাসায় আসলো, পড়ার টেবিলে বসলো, বইয়ের পাতা খোলা কিন্তু চোখ সেখানে নেই। সে তাকিয়ে আছে জানালা দিয়ে বাইরে। এরই মাঝে হঠাৎ তার মা ঘরে চলে আসলো। মা বুঝতে পারলেন ছেলে পড়াশোনায় অমনোযোগী। মা তখন তাকে বোঝাতে লাগলেন, বাবা তোমাকে পড়তে হবে, অনেক বড় হতে হবে, চাকরি করতে হবে, একদিন অনেক টাকা হবে, অনেক গাড়ি বাড়ি হবে, একদিন জীবনে সফলতাও আসবে। মা বলে যাচ্ছে, এদিকে মুরাদের মাথায় ঘুরছে আর একটা প্রশ্নটা হলো, সফলতা মানে কি শুধু দামি গাড়ি বাড়ি? এগুলোই হয়, তাহলে এগুলো অর্জনের জন্য কেন এত কষ্ট করে পড়ালেখা করতে হবে? এগুলো তো পড়াশোনা ছাড়াই অর্জন করা যায়। এই তো আমাদের 2 বাসা পরে করিম চাচার বাড়ি, সে তো পড়ালেখা করেনি, অথচ তার গাড়ি বাড়ি, টাকা পয়সার অভাব নেই। এই প্রশ্নটা শুধু মুরাদের একা নয়, সত্যি বলতে এই প্রশ্নটা আমাদের সবার মনে জাগ্রত হওয়া উচিত। যান্ত্রিক এই জীবনে আমরা সবাই ইঁদুরের মতো এদিক ওদিক ছুটছি, কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা কি আমরা জানি? আজকে আপনাকে কোনো জাদুকরী গল্প শোনাবো না, অথবা রূপকথার গল্প বলে আপনার হাতে আলাদিনের চেরাক তুলে দেব, যে চেরাকের মাধ্যমে আপনি রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাবেন। বরং এর বিপরীতে বলবো আসল সফলতা কী এবং কিভাবে তা স্থায়িত্ব হয়। আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, সফল হওয়ার চেষ্টার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সফলতা এমনি চলে আসবে। কথাটা শুনতে খুব সুন্দর হলেও এটা মেনে চলা অত্যন্ত কঠিন। আমাদের চারিপাশে চায়ের দোকানে বলেন বা বিভিন্ন জায়গায় এমন অনেক মানুষ পাবেন যারা অনেক বড় বড় গল্প করে, অনেক বড় বড় স্বপ্নের কথা বলে, এমনও বলে একদিন আমারও কোটি টাকা, বড় ব্যবসা, প্যারাডো গাড়ি বা এর থেকে বড় গাড়ি থাকবে, কিন্তু তার সেই একদিন কোনো দিন আসে না। কেন জানেন? কারণ শুধু রঙিন স্বপ্ন দেখলে হয় না, স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রয়োজন অক্লান্ত পরিশ্রম। ধরুন কেউ ইংরেজি শিখতে চায়, প্রতিদিন ইংরেজি শেখার উপায় লিখে ইউটিউবে সার্চ দেয়, অসংখ্য অগণিত ভিডিও দেখে, কিন্তু সে অনুশীলন করে না, একটি বাক্য লেখে না, একটা শব্দ মুখে বলার চেষ্টা করে না। তাহলে বছরের পর বছর তার দ্বারা কি এটা সম্ভব? কারণ উন্নতি আসে কাজের মাধ্যমে, কেবল কল্পনা আর ভাবনা থেকে নয়। তাহলে এখন প্রশ্ন হলো, কেন মানুষ কাজ শুরু করে না? কোন সেই অদৃশ্য কারণ যা মানুষকে তার স্বপ্নের পথে হাঁটতে বাধা দেয়? উত্তরে আমরা বলতে পারি, মানুষ মূলত ভয় পায়, কারণ সে যদি ব্যর্থ হয় তাহলে আশেপাশে মানুষ হাসাহাসি করবে, আবার যদি যথেষ্ট ভালো না হয় তাই যথেষ্ট ভালো করার জন্য অপেক্ষা করে, আর ঠিক এভাবেই কেটে যায়, আর সে আটকে থাকে স্বপ্নের ভেতরে। কিন্তু আত্মবিশ্বাস নিয়ে একটু একটু করে কাজ শুরু করলে একদিন বিশাল পরিবর্তন আনা সম্ভব। আপনি হয়তো ছোটবেলায় সেই কাকের গল্প পড়েছেন। তৃষ্ণার্ত সেই কাকটি অনেক খোঁজাখুঁজির পরে যখন একটি পানির কলসি দেখা পেল, কিন্তু পানির স্তর ছিল কলসির একেবারে নিচে, কোনোভাবে ঠোঁট দিয়ে পানি পান করা তার জন্য সম্ভব ছিল না। তখন সে একটি একটি করে পাথর এনে কলসির ভেতরে দিতে লাগলো। একটা সময় পরে দেখা গেল পানি উপরে উঠে গেল, তখন কাকটি পানি পান করলো। এই গল্প হয়তো অনেকভাবে শুনেছেন, কিন্তু এটার শিক্ষাগুলো হয়তো শোনেননি। এই গল্প আমাদের শেখায় ছোট একটি কাজ, যেটা নিয়মতান্ত্রিকভাবে নিয়মমাফিকভাবে করে গেলে বিশাল পরিবর্তন আনা সম্ভব। প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়া, সেটা হয়তো বেশি না, কিন্তু বছর শেষে দেখবেন কয়েকটা বই পড়া শেষ হয়ে গেছে। কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য প্রতিদিন অল্প অল্প করে দক্ষতা অর্জন করলে একদিন দেখা যাবে যে অনেক দক্ষতা অর্জন হয়ে গেছে। এবার চলুন আপনাকে একটা মজার প্রশ্ন করি। আপনাকে আমি দুটো বক্স দিলাম, একটা বক্সে আছে নগদ 30 লক্ষ টাকা, দ্বিতীয় বক্সে আছে মাত্র 1 টাকা, সাথে একটি কাগজ যাতে লেখা আছে 1টি টাকা প্রতিদিন দ্বিগুণ হবে, সময় 30 দিন। মাত্র এই 2টা লাইন লেখা। এখন প্রশ্ন হলো, আপনি কোন বক্স বেছে নেবেন? আপনি হয়তো প্রথম বক্স বেছে নেবেন, কারণ মানুষ স্বাভাবিকভাবে সহজ কিছু বেছে নেয়। মানুষ কষ্ট করতে চায় না, অপেক্ষা করতে চায় না, তাই অধিকাংশ মানুষ সবাই প্রথম বক্সই বেছে নেবে। কিন্তু যারা দ্বিতীয় বক্স সাহস করে বেছে নেবে তাদের জন্য আছে বিশাল পুরস্কার। দ্বিতীয় বক্সে যে 1 টাকা ছিল, প্রথম দিন যা ছিল তাই থাকবে, দ্বিতীয় দিন হবে 2 টাকা, তৃতীয় দিন হবে 4 টাকা, চতুর্থ দিন হবে 16 টাকা, পঞ্চম দিন হবে 256 টাকা। এভাবে হতে হতে 30তম দিন যে দেখা যাবে 5,37,00,000 টাকারও বেশি হবে, যা আমার আপনার কল্পনাও ছিল না শুরুতে। সাকসেস বা সফলতা ঠিক এমনই, রাতারাতি কোনো কিছু আশা করা বোকামি। দীর্ঘ সময় ধরে নিয়মিত শ্রম দিতে হয়, অপেক্ষা করতে হয়।
এবার আমরা বলবো ত্যাগ ছাড়া সফলতা নেই। আমরা যত সফল মানুষের জীবনী পড়ি না কেন, তার সেই সফলতার গল্পের আড়ালে আছে অসংখ্য নির্ঘুম রাত, বারবার ব্যর্থ হওয়ার গল্প। আমরা যদি উদাহরণ হিসেবে টমাস আলভা এডিসনের কথাই বলি, তিনি প্রথম বৈদ্যুতিক ভাল্ব আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কারের পিছনে তিনি বছরের পর বছর সময় দেন, হন বারবার হাজারবার ব্যর্থ। ত্যাগ হলো একটা বিনিয়োগ। কেউ যখন নিজের আরামায়েশ কিংবা আড্ডা ত্যাগ করে দক্ষতা অর্জন করে, সে আসলে বিনিয়োগ করে। একটা বীজের কথা ভাবুন, মাটির নিচে অন্ধকারে পড়ে থাকে, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু একদিন সে অন্ধকার থেকে বেরিয়ে আসে একটা বিশাল গাছ, যা যত দিন যায় তত বড় হয়। মানুষের ত্যাগও ঠিক তেমনই। অপরদিকে যারা ত্যাগ এড়িয়ে চলে তারা হয়তো আরামায়েশে আছে, কিন্তু একদিন সে আরামায়েশের জায়গায় জন্ম নেয় অনুশোচনা, আর তখন অনুশোচনা করে কোনো লাভ হয় না। আমরা হয়তো সবাই মনে করি জীবন একবারে পরিবর্তন করা সম্ভব, কিন্তু বিজ্ঞান বলে সম্পূর্ণ ভিন্ন কথা। আমাদের জীবন বদলে প্রতিদিনের ছোট্ট ছোট্ট পছন্দ থেকে। আমরা ঠিক সেটাই হয়ে উঠি যা আমরা বারবার করি। ডিউক ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে, আমরা প্রতিদিন যে কাজগুলো করি তার প্রায় 40% আমাদের সিদ্ধান্ত থেকে নয়, সেগুলো আসে আমাদের অভ্যাস থেকে। আমরা যখন কাজ বারবার করি, মস্তিষ্ক তখন তৈরি হয় নিউরাল পথ, বিজ্ঞানের ভাষায় নিউরোপ্লাস্টিসিটি। ফলে যাই হোক, অবহেলা বা শৃঙ্খলা একসময় তার স্বয়ংক্রিয় হয়ে যায়। মানে আপনি যদি প্রতিদিন অলস সময় কাটান, এক সময় অলসতা আপনার অভ্যাস হয়ে যাবে। অপরদিকে যদি আপনি শৃঙ্খলা মেনটেন করে চলেন, আস্তে আস্তে সেটাই আপনার অভ্যাসে পরিণত হবে। লেখক জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক্স হ্যাবিটসে দেখিয়েছেন, আপনি যদি প্রতিদিন 1% নিজেকে উন্নত করেন, তাহলে বছর শেষে আপনি 37 গুণ দক্ষ হয়ে উঠবেন। অপরদিকে আপনি যদি 1% পিছিয়ে পড়েন, তাহলে বছর শেষে শূন্যের কাছাকাছি নেমে যাবেন। একেই বলে কম্পাউন্ড ইফেক্ট। এতক্ষণে আমরা সফলতার বিভিন্ন ফর্মুলা বলেছিলাম। আমরা বলেছি কর্মের কথা, অভ্যাসের কথা, ত্যাগের কথা, ধারাবাহিকতার কথা, অনেক কথা বলা হয়েছে, কিন্তু সেটা বলা হয়নি সফলতা আসলে কি। একটু পিছন থেকে জেনে আসি। সেই সময়ের কথা ভাবুন, যখন আমাদের পূর্বপুরুষরা বনে শিকার করতে যেত, তাদের কাছে সফলতা ছিল একটি শিকার নিয়ে ঘরে ফেরা। যে মাছ ধরতো তার কাছে মাছ ধরতে পারাটাই ছিল সফলতা। যুগ বদলেছে, সাথে সাথে বদলেছে সফলতার সংজ্ঞাটা। একজন শিক্ষার্থীর কাছে পরীক্ষায় ভালো করা সফলতা, পড়াশোনা শেষে চাকরি পাওয়ায় তার কাছে সফলতা। একজন ব্যবসায়ীর কাছে ব্যবসায় লাভ করায় সফলতা। একজন চাকরিজীবীর কাছে প্রমোশন পাওয়াই হচ্ছে তার জন্য সফলতা। লক্ষ্য করলে দেখবেন সবগুলোর সাথে একটা কমন জিনিস জড়িত, আর সেটা হচ্ছে টাকা। তাহলে এখন প্রশ্ন জাগে, টাকাই কি সফলতার মূল বস্তু? বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, তার মোট সম্পদ প্রায় 997 বিলিয়ন মার্কিন ডলার। এসব করে দেখা যাবে তার কয়েক প্রজন্ম বসে খেলেও তার এই সম্পদ শেষ হবে না। তাহলে প্রশ্ন হলো, সম্পদে যদি সফলতা হয়, তাহলে সফলতার জন্য ঠিক কত টাকা প্রয়োজন? আসলে সম্পদ এক ধরনের ধোঁয়ার মতো, যার যত আছে তার ততই চাই। কাউকে যদি পুরো পৃথিবী সমান সম্পদও দেওয়া হয়, সে আর একটা পৃথিবী সমান সম্পদ চাইবে। কবিরা বলেছেন সাফল্য লুকিয়ে আছে প্রকৃতির মাঝে, কেউ বলেছেন কাব্যে, কেউ বলেছেন অ্যাচিভমেন্ট বা অর্জনে, নানাজন নানা কথা বলেছেন। বিষয়টা এমন যে সফলতার সঠিক সংজ্ঞা দেওয়ার জন্য কারোর সাধ্য নয়, কিন্তু সবথেকে সুন্দর কথাটা বলা আছে আল্লাহ তাআলার কালামে, পবিত্র কুরআনের সূরা আল ইমরান আয়াত নম্বর 185, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল কাম। আর দুনিয়ার জীবন ধোঁকা ব্যতীত কিছুই নয়। ভাবুন একবার, পৃথিবী আপনার যতই সম্পদ থাকুক, যতই পদ সম্মান, যতই অর্জন থাকুক, মৃত্যু এলে এগুলো কোনো কাজে আসবে না। তাই আসল সফলতা হলো সেই দিনের সফলতা যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেখানে কোনো অভাব নেই মৃত্যু। তাই দুনিয়ার এই মিসের সফলতার পিছনে ছুটতে ছুটতে এটা ভুলে গেলে চলবে না, আসল গন্তব্য আমাদের কোথায়। যে দুনিয়া ও আখিরাত দুটো তার ভারসাম্য বজায় রাখতে পারে, সেই প্রকৃত সফল।